বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের পরিধি সম্প্রতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি অত্যাধুনিক দীর্ঘ রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তুরস্কের SIPR সিস্টেম বর্তমানে শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি দেশের আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ ও আধুনিক প্রতিরোধ ক্ষমতা গড়ার প্রতীক হতে পারে। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে এই ধরনের একটি চুক্তি যে কোনো সময় বাস্তব রূপ নিতে পারে, ফলে বাংলাদেশকে নিকট ভবিষ্যতে নতুন কৌশলগত অবস্থানে নিয়ে যেতে পারে। চুক্তি যদি চূড়ান্ত হয় তাহলে এর সম্ভাব্য প্রভাব ও চ্যালেঞ্জ দুই বিশ্লেষণ করা জরুরি। তবে প্রথমেই আসুন দেখি SIPR সিস্টেম কি এবং কেন এখন এই মুহূর্তে বাংলাদেশ তুরস্ক এই আলোচনায় পৌঁছেছে। SIPR একটি লং রেঞ্জ সারফেস টু-এয়ার মিসাইল সিস্টেম যা তুরস্কে নির্মিত। এতে রয়েছে উন্নত রাডার, ট্র্যাকিং সিস্টেম, মোবাইল লঞ্চার ও উচ্চগতির ইন্টারসেপ্টর মিসাইল। এটি এমন স্তরের হুমকিগুলো মোকাবিলা করতে সক্ষম, যেমন উচ্চগতির ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান বা ড্রোন হামলা। এই ধরনের সিস্টেম জাদু নেই, তবে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সংবাদ বিশ্লেষকরা বলছেন, যদি এই ধরনের সিস্টেম বাংলাদেশে আসে তাহলে এটি শুধু মিসাইল নেওয়া নয়, বলছে একটি স্তরীভূত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গঠনের কথা। তুরস্ক ইতিমধ্যেই প্রতিরক্ষা রপ্তানিতে আগ্রহী দেশগুলোর মধ্যে এবং বাংলাদেশ তুরস্কের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা উৎপাদন প্রযুক্তি স্থানান্তর নিয়ে অধিক আলোচনা রয়েছে। এই প্রসঙ্গে SIPR চুক্তি শুধু একটি সরল ক্রয় চুক্তি হবে না, হতে পারে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় উৎপাদন মডেলের সঙ্গে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে SIPR এর জন্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো থেকে স্পষ্ট যে এখনও আনুষ্ঠানিকভাবে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থা থেকে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে এমন ঘোষণা পাওয়া যায়নি, তবে আলোচনার শেষ পর্যায়ে রয়েছে। এই কারণেই রচনাভিত্তিক ভাষায় চূড়ান্ত পর্যায়ে বলেছি। বাংলাদেশ তুরস্ক এই আলোচনায় রয়েছে শুধুই সরবরাহ নয়, যৌথ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তর, যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকেও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছে। কী কারণে এই মুহূর্তে বাংলাদেশ এই চুক্তিতে আগ্রহী? বাংলাদেশের নিরাপত্তার প্রেক্ষাপটে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। উন্নত আকাশ প্রতিরক্ষার প্রয়োজন। সামরিক বিশ্লেষকরাও বলছেন, দীর্ঘ পাল্লার হুমকির বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান ব্যবস্থাগুলো সীমাবদ্ধ, যেমন কিছু অঞ্চলে রান্না উপকূলীয় এলাকাও গুরুত্বপূর্ণ বন্দর সুরক্ষা খোঁজ করছে। ভৌগোলিক ও কৌশলগত পরিবর্তন। প্রতিবেশী অঞ্চল যেমন উত্তর মিয়ানমার সীমান্ত, বঙ্গোপসাগরীয় ক্ষেত্র নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়ছে। প্রযুক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির আকাঙ্ক্ষা। দেশীয় প্রতিরক্ষা শিল্প ও উৎপাদন ক্ষমতা উন্নয়নের আগ্রহ রয়েছে। এই চুক্তি শুধু সিস্টেম কেনা নয়, একটি অংশীদারিত্বের অংশ হতে পারে। দীর্ঘরেঞ্জ সিস্টেম থাকলে হুমকিকে আগেভাগে শনাক্ত, প্রতিহত করার সক্ষমতা বাড়ে। প্রতিরক্ষা শিল্প উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তর। একটি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দেশীয় উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ক্ষমতা উন্নত হতে পারে। একাধিক উৎস থেকে প্রযুক্তি ও সাপ্লাই চেইন নিশ্চিত করায় নিরাপত্তা নীতি আরও স্বাধীনভাবে গড়ে তোলা সম্ভব। প্রতিবেশী দেশের প্রতি একটি ডিটারেন্ট সংকেত। যখন একটি দেশ তার আকাশসীমার নিরাপত্তা ও উন্নত প্রতিরক্ষা ক্ষমতা গড়ে ঘোষণা দেয়, তা একভাবে প্রতিদ্বন্দ্বীদের ও সম্ভাব্য হুমকিদাতাদের মনোবলেও প্রভাব ফেলে। যদিও সুযোগ রয়েছে, কিন্তু বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও আছে। রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল খরচ। লং রেঞ্জ সিস্টেম শুধুই মিসাইল নয়, রাডার, সেন্সর, কমান্ড কন্ট্রোল ও অপারেটিং পার্সনের প্রয়োজন। এদের ব্যয় ও দক্ষতা নিশ্চিত করতে হবে। ইন্টিগ্রেশন ও নেটওয়ার্কিং। SIPR সিস্টেম গড়তে হলে স্থানীয় রাডার, সেন্সর, এয়ারফোর্স ও অন্যান্য স্তরের সঙ্গে সমন্বয় জরুরি। এককের মিসাইল নেওয়া মানেই না যে পুরো সুরক্ষা গড়া হয়ে যাবে। প্রস্তুতি ও প্রশিক্ষণ। অপারেটর, টেকনিশিয়ান ও রক্ষণাবেক্ষণ টিমের জন্য যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। প্রযুক্তি স্থানান্তর হলে সেটি কার্যকরভাবে চালু করতে সক্ষমতা অর্জন করতে হবে। যদি চুক্তি শেষ হয় এবং SIPR সিস্টেম বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে এটি একটি সুস্পষ্ট সংকেত হবে যে বাংলাদেশ তার আকাশসীমার নিরাপত্তা ও আধুনিক প্রতিরক্ষা ক্ষমতা গড়ছে। তবে এটি একরকম জাদুমন্ত্র নয়। সফলতা নির্ভর করবে বিবেচনামূলক পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ সাপোর্ট, প্রশিক্ষণ ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধির ওপর। এবং সবচেয়ে বড় কথা, এটি হবে শুধুই প্রতিরক্ষা উপকরণ কেনার চুক্তি নয়, এটি একটি ভবিষ্যৎ মডেল, যেখানে প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি স্থানান্তর ও সামরিক কৌশলের দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে যে সংবাদগুলো পাওয়া গেছে সেগুলো চুক্তি চূড়ান্ত পর্যায়ে বলছে, অর্থাৎ খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসার প্রবণতা রয়েছে।